নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ আরো দুজনকে, অর্থাৎ মানিক ভট্টাচার্য, শান্তনু ঘোষ, এই চারজনকে আজকে কলকাতায় নগর দায়রা আদালতে তোলা হয়েছিল এবং সেখানে তাদের শুনানির শেষে যখন তারা বাইরে বেরিয়ে যাচ্ছিলেন তখন সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন এই বর্তমান সময়ে যে 25,753 জনের চাকরি চলে যাওয়া ইত্যাদি বিষয়ে। অর্পিতা মুখোপাধ্যায়কেও একই ধরনের প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় যে আপনারা কি এর জন্য দায়ী বা এর জন্য কে দায়ী বলে আপনারা মনে করেন। পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা এর স্পষ্টত কোনো উত্তর না দিয়ে নিরুত্তর থেকে চলে যান, কিন্তু আহ কুণাল ঘোষকে নিয়ে কিন্তু কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন যে আমাদের দলের বিরোধীরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধী নেতারা বা বিরোধী দলগুলো না দলের যতটা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে কুণাল ঘোষ, বক্তা পার্থ চট্টোপাধ্যায়। আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর কিন্তু বিস্ফোরক হয়ে উঠেছিলেন কুণাল ঘোষ। তিনি কিন্তু বিভিন্ন সময় মানে কি, এই কয়েকদিন আগে যেদিন তিনি ওই রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হলেন, সেদিনই রাত্রেবেলা যখন এবিপি আনন্দের সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের অন্যায় করেছে এবং তাদের জন্য এত এত ছেলে মেয়ের চাকরি চলে গেছে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সবসময় খড়গহস্ত থেকেছেন কুণাল ঘোষ। আবার কুণাল ঘোষের বিরুদ্ধেও কিন্তু বেশিরভাগ সময় আক্রমণাত্মক থেকেছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের মনে আছে কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন তাকে পাগল, বিকৃত মস্তিষ্ক, মাথা খারাপ ইত্যাদি বলতেও কিন্তু কসুর করেননি এই পার্থ চট্টোপাধ্যায়রা। সুতরাং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে পার্থ কুণাল এই যে দ্বৈরথ বা দুজনের মধ্যে যে শীতল সম্পর্ক, একে অপরকে এক কপি পেলে দু কপি নয় এরকম একটা সম্পর্ক, এটা আপনারা দীর্ঘদিন ধরে জানেন, এটা নিয়ে নতুন করে কিছু বলছি না। কিন্তু আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কুণাল ঘোষ আজকে একটা টুইট করেছেন, অসাধারণ একটা টুইট করেছেন। সেই টুইটের একটা অংশ আপনাদের দেখাই, আপনারা দেখুন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তিনি ওই এআইটিসি অফিসিয়ালকে ট্যাগ করে তার টুইট বার্তায় অর্থাৎ এক্স হ্যান্ডেলে কি লিখেছেন দেখুন। এআইটিসি অফিসিয়াল সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, কমা কোট আনকোট অপদার্থ ও কোট আনকোট দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাবে যে সাংগঠনিক পদও বা দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক, লিখেছেন কুণাল ঘোষ। আপনারা বুঝতে পারছেন যে দলের প্রতি কতটা ক্ষোভ বিক্ষোভ থাকলে তবে একদম সরাসরি নিজেকে অপদার্থ বলছেন, দল বিরোধী বলছেন কোট আন কোট, কিন্তু তিনি বলছেন যে যাবতীয় আহ দায় দায়িত্ব শুধু নয়, যাবতীয় পদ, সাংগঠনিক পদেও আইপ্যাকের লোকেদের বসানো। আপনারা জানেন গতকাল কুণাল ঘোষ সত্যজিৎ রায়ের জন্মদিনে সত্যজিৎ রায়কে শুভেচ্ছা প্রণাম জানাতে গিয়ে তিনি লিখেছেন আরো একবার হীরক রাজার দেশের সিনেমাটা আজকে দেখবো। অনেকে তুলনা করতে শুরু করেছিলেন যে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি যেখানে বলছেন যে আমরা হীরক রানীর রাজত্বে বাস করছি এবং হীরক রানী বাই বাই বলে সব জায়গায় তিনি স্লোগান তুলছেন, সেই একই সুরে সুর মিলিয়ে যদি কেউ হীরক রাজার দেশে সিনেমাটা গতকাল ওইরকম একটা প্রেক্ষিতে দেখতে চান তাহলে নিঃসন্দেহে, গতকাল নয় বোধহয় পরশুদিন দেখতে চান, তাহলে নিঃসন্দেহে সেটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা নতুন ঘটনা এবং কুণাল ঘোষের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা তো বটেই। কিন্তু তিনি এই এই যে টুইটটা করেছেন এটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে দলের যারা প্রকৃত কর্মী, যারা দলের হয়ে সাংগঠনিক কাজকর্ম করে, তাদের উপরেও দল বা দলের নেত্রী বা নেতা তারা নির্ভর করছেন না, তারা পুরোটাই নির্ভর করছেন আইপ্যাকের উপরে। এবং আইপ্যাকের ওই যে প্রতীক জৈন বলে কেউ একজন আছেন তার নাম করে বলছেন যে ওনাকেও আমার মুখপত্র এবং রাজ্য সম্পাদকের পদটা দিয়ে দেওয়া হোক, কারণ ওরা এত ভালোভাবে দল চালাচ্ছে যে দলের সাংগঠনিক পদগুলো ওদেরই প্রাপ্য। আচ্ছা, কুণাল ঘোষ এগুলো কেন বলছেন? কি মনে হয় আপনাদের? তিনি অন্য কোনো দলে চলে যাওয়ার ভাবনা ভেবে বলছেন, না নিজের দলে দর বাড়াবার চেষ্টা করে বলছেন? কি মনে হয় আপনাদের? নিশ্চিতভাবে কিছু একটা ব্যাপার আছে। তবে তার আগে যে কথাটা বলতে চাইবো যে গতকাল এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, কুণাল ঘোষ আহ দাবি করছেন বা বলছেন যে বিভিন্ন জায়গার কর্মীরা, সে কলকাতা এবং কলকাতার বাইরে থেকেও অনেকে এসেছেন, তারা তাকে ফোন করছেন সব সময় এবং ফোন করে বলছেন ওই যে যে স্লোগান
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দেন তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা, যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি, সেই একই স্লোগান বা একই রকমের একটা টেম্পো কুণাল ঘোষকে দেখেও তার কর্মীরা দেওয়ার চেষ্টা করছেন। তো আমার তো এইসব দেখে শুনে মনে হচ্ছে কুণাল ঘোষ ক্রমেই জননেতা হয়ে উঠছেন, তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা সমান্তরাল জননেতা হয়ে ওঠার চেষ্টা করছেন বা উঠেছেন কুণাল ঘোষ, সেরকমই খানিকটা মনে হচ্ছে। এবং এই ভিডিওটা আপনাদের দেখাবো, তিনি যা যা বলবার চেষ্টা করছেন, ওই যে একবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোহাই দিয়ে নেতা নেত্রী মেনে তারপর দলের বিরুদ্ধেই কার্যত যা যা বলতে আরম্ভ করছেন, শুনলে বুঝতে পারবেন যে কুণাল ঘোষ ক্রমশই দলের জননেতা হয়ে উঠছেন দলের মধ্যেই। জানি না এটা সবার সহ্য হবে কিনা, কিন্তু মাঝে মাঝে উনি সেই ধরনের মন্তব্য তো করে ফেলছেন। আপনারা শুনুন কি বলছেন। আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যে পরিস্থিতি থাকুক, সারা পশ্চিমবঙ্গ থেকে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তৃণমূলের কর্মীরা, সহকর্মীরা যেভাবে আমাকে সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন, দেখুন আমি আপনাদের একটা বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি, আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে ধৈর্য রাখুন। উত্তর কলকাতার
কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, 42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখব। এবং চারপাশের আরো জেলা থেকে যারা ফোন করছেন, আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয়, পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখেছেন। আমি একটা জিনিস জেনে রাখুন, শোনো, একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি। পদ নয়, পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখানের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল। আর দেখাচ্ছি না, আরো কিছুটা অংশ আছে। শুধু বলি যে স্লোগান একম এবার তৃতীয়ম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, দাদা তুমি এগিয়ে চলো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেও দেওয়া হয়, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সামনে আছি। কিন্তু তিনি তো অবিসংবাদী নেতৃত্ব। কিন্তু এই কুণাল ঘোষ যে জননেতা হয়ে উঠেছেন, আমি যে বলছি যে সেটা তো তার কথায় বার্তায় বা ওই যে থামাচ্ছেন বা যা যা করছেন কর্মীরা তাকে সামনে রেখে দাদা তুমি এগিয়ে চলো স্লোগান দিচ্ছেন, এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে তো। আর উনি যে কথাগুলো বলছেন যে পুলিশ দিয়ে হ্যারাস করা, তার মানে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও পুলিশ দিয়ে হ্যারাস করে নাকি দলের প্রশাসন বা নেতা নেত্রীরা? তৃণমূল কংগ্রেস কর্মীদেরও হ্যারাস করা হয় ওইভাবে? বেশ কিছুটা অবাক হওয়ার মতো কথা বলছেন কুণাল ঘোষ। তবে আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, আপনারা খেয়াল করলেন কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন ঠিক বুঝবেন। এখন তারা বুঝছেন না। এখন তারা বুঝতে পারছেন না, কারো কথায় কান ভারী হয়ে আপনাকে পদ থেকে সরিয়ে দিলেন, এটাই বলতে চাইছেন তো? একদিন তারা ঠিক বুঝবেন। ওই জন্য দেখুন না, তিনি বলেছেন দলের সামান্য বলেননি, সমর্থক হিসেবে, সমর্থক, কর্মীও নন। সমর্থক এবং কর্মীর মধ্যে তফাৎ আছে। কোটি 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 সমর্থক থাকেন একটা দলের, এক ব্যক্তির, কিন্তু কর্মী তো হাতে গোনা থাকেন। ঠিক আছে, কর্মীও অসংখ্য থাকেন, তা হলেও লিমিটেড সংখ্যায় আনা যায়, কিন্তু সমর্থক অসংখ্য থাকেন। তো সমর্থক হিসেবে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কাজের জন্য কুণাল ঘোষের শূন্য পদে রাজ্য সম্পাদক পদে, মুখপাত্র পদে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। তার মানে দল এখন আইপ্যাকের কথা শুনে চলছে, আইপ্যাকের উপর অধিক নির্ভরশীল, এরকমটাই তো বলবার চেষ্টা করছেন কুণাল ঘোষ। ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা দি এবং অভিষেক একদিন এগুলো ঠিক বুঝতে পারবে। এই কথাটা বলার মধ্যে দিয়েও দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি একটা অনাস্থা, আবার পাশাপাশি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বলে দুদিক ব্যালেন্স রক্ষা করছেন জননেতা কুণাল ঘোষ। আপনারা কি বলবেন? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, নজর রাখবেন। কেএবি নিউজ প্লাসের পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।